বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 246 জন। মেয়ের বাবা আড়ালে ডেকে বললেন, বাবা তোমাদের না 100 জন বরযাত্রী আসার কথা ছিল। বললাম, বাবা আমি পরিবারের ছোট ছেলে, সবার শখ আমার বিয়েতে আসবে, কি করে না বলি বলুন তো। সে না হয় ঠিক আছে, আগে থেকে বললে ভালো হতো। এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরি হবে, সবার আয়োজন একসাথে করে তারপর খেতে দেব। বাবা আপনি কোনো টেনশন করবেন না, আমি সবাইকে বলে দেব। বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আনা বাদ রাখিনি, সবাই তো কাছের মানুষ, কাকে রেখে কাকে বাদ দিই বলুন তো। বিয়েটা হয়ে গেল, বছর ফিরতে স্ত্রীর ডেলিভারি। হসপিটালে আমরা রুদ্ধশ্বাস, এ নেগেটিভ রক্তের খুব অভাব। আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায়, তারা নানান বাহানা দিয়ে এড়িয়ে যায় ব্যাপারটা। রিকশায় উঠে রওনা দিলাম কলেজগুলোর উদ্দেশ্যে। সেখানে রক্ত জোগাড় করার জন্য স্বেচ্ছাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে, ওদের বললে যদি কোনো উপায় হয়। আমার ছটফটানি দেখে রিকশাওয়ালা মামা বলল, মামা এত ঘাবড়াইছেন কেন, কার কি হয়েছে? রক্ত লাগবে মামা, জোগাড় হয়নি, স্ত্রীর ডেলিভারি। কি রক্ত লাগবে? এ নেগেটিভ। মামা আমারও তো রক্ত এ নেগেটিভ, আমার কাছে রক্ত নেবেন? শেষমেশ রিকশাওয়ালা মামার রক্ত দিয়েই স্ত্রীর ডেলিভারি হলো। তারপর মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়েছিলাম, আর কাদেরই বা খাইয়েছিলাম, কাদের আপন ভাবতাম। এই বিপদের দিনে আমি একা, কেউ নেই। রিকশাওয়ালা মামার নম্বরটা নিয়ে রাখলাম, বাড়িতে ভালো মন্দ রান্না করলে তাকে ডেকে খাওয়াই, কারণ সেই তো আমার আপনজন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন কোনো গল্প বা কবিতা নিয়ে।